বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমার স্প্লিন্টার এসে আঘাত করে এক 9 বছরের শিশুর চোখে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বাসিন্দা সে। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার সেই আহত শিশুটিকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। এদিন চিকিৎসাধীন শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তুলিকা দাস জানান যে শিশুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তিনি আরো জানান যে পুলিশের কাছ থেকে 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়া তাদের প্রাথমিক পদক্ষেপ রয়েছে শিশুর চিকিৎসা ব্যবস্থার উপরে। তবে এদিন ঘটনাক্রমে নিয়ে তার পরিবারের সঙ্গে বেশি কথা হয়নি বলেও জানান তিনি। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জানান যে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন আহত শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এসএসকেএম হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের 2 সদস্য দল। আসার সঙ্গে সঙ্গে ডাক্তাররা রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে খুব দ্রুত ওনারা চিকিৎসা এবং তার যে অ্যাসেসমেন্ট, ক্ষতির অ্যাসেসমেন্ট বলতে পারেন, সেই সমস্তটা ওনারা খুব দ্রুত গতিতে করেছেন। যেটা আমরা গতকালই এমএসভিপির কাছ থেকে একটা রিপোর্ট পেয়েও গেছিলাম যে কি অবস্থায় আছে শিশুটি। তো চোখের একটা সার্জারি গতকাল হয়ে গেছে, আবার আজকে আছে। হাতের যে ক্ষতিটা হয়েছে সেটা নিয়েও অ্যাসেসমেন্ট অ্যান্ড পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা হয়ে গেছে। ও নিজেও বুঝতে পারছে যে ক্রমাগত ওর অবস্থার একটু একটু করে উন্নতি ঘটছে। তো আমরা খুব আশাবাদী যে এসএসকেএম এর ট্রমা ইউনিটে যারা দায়িত্বে রয়েছেন তারা দ্রুত চিকিৎসা আরম্ভ করেছেন এবং আমরা অতি দ্রুত জানতে পারবো যে বাচ্চাটি আবার বাড়িতে ফিরে গেছে এবং আবার স্কুলে যাচ্ছে, আবার মাঠে ফুটবল খেলছে।